একদিন হাকিম ইবনে হিজাম তার একজন ভৃত্যের মাধ্যমে তার ফুফু খাদিজার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। এ সময় আবু জাহেল ছুটে আসে এবং তাকে বাধা দেয়। তখন খাদিজার আরেক ভাতিজা আবুল বুখতারি সেখানে উপস্থিত হন এবং আবু জাহেলকে তীব্র ভাষায় ভর্ৎসনা করে বলেন, এক ব্যক্তি তার ফুফুর জন্য সামান্য খাদ্য পাঠাচ্ছে আর তুমি পাষণ্ড তাতে বাধা দিচ্ছ। এভাবে এই পরিবারটি ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও এবং নিজেদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কুরাইশদের সিদ্ধান্তের বিরোধিতা করে নবী পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার ও স্বগোত্রের লোকদের নিয়ে দীর্ঘ ৩ বছর শিয়াবে আবু তালিবে নির্বাসিত জীবনযাপন করেন। অবশেষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরোক্ত আত্মীয় স্বজন সহ মক্কার আরও বেশ কিছু সহৃদয় নেতৃস্থানীয় ব্যক্তির বিরোধিতার মুখে কুরাইশরা এই বয়কট তুলে নিতে বাধ্য হয়। নবুয়াতের ১০ম বছরে তারা মক্কায় নিজেদের পৈতৃক ভিটেমাটিতে ফিরে আসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মা খাদিজার দাম্পত্য জীবন ছিল ২৫ বছরের। শিয়াবে আবু তালিবে অবস্থানকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। শিয়াবে আবু তালিব থেকে তিনি যখন ফিরে আসেন তখন বয়স ছিল ৬৫ বছর। এই বৃদ্ধ বয়সে এতটা ধকল তিনি সহ্য করতে পারেননি। মক্কায় ফিরে আসার কিছুকাল পরেই তিনি ইন্তেকাল করেন। তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার লাশ কবরে নামান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের কিছুদিন পর আল্লাহর নবীর বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিবও মারা যান। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৩ দিন আগে আবু তালিবের মৃত্যু হয়। বিপদে আপদে এই চাচাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব উপায়ে সাহায্য করতেন। তিনি ছিলেন আল্লাহর নবীর কাছে মাথার উপর এক ছায়ার মতো। পরপর এই দুজন প্রিয় মানুষের মৃত্যুর পর আল্লাহ নবী কষ্টে হতাশায় ভেঙে পড়েন। প্রিয় হাবিবের এই দুঃখ দুর্দশা দূর করতে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের দিদারে অর্থাৎ মেরাজে নিয়ে যান। মুসলিম উম্মার কাছে এই বছরটি আমুল হুজন বা শোকের বছর বা দুঃখের বছর নামে পরিচিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ঐরসে হালা ও হিন্দ নামে 2 সন্তান জন্মগ্রহণ করে। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। হিন্দ ওটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অংশগ্রহণ করেন এবং শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নামে এক মেয়ের জন্ম হয়েছিল। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঔরসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আরও 6 জন সন্তানের জন্ম হয়। প্রথম সন্তান হযরত কাসিম। তার নাম অনুসারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম নামেও ডাকা হয়। দ্বিতীয় সন্তানের নাম হযরত জয়নাব। তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সন্তান ছিলেন যথাক্রমে হযরত রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে হযরত কাসিম ও হযরত আব্দুল্লাহ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নেয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় পুত্র সন্তান খুব অল্প বয়সেই মারা যান। আম্মা খাদিজা তার সন্তানদেরকে অত্যধিক ভালোবাসতেন। ইসলামে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিষয়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে একজন নারী নিঃসংকোচে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতে বিশ্বাস স্থাপন করেছিলেন। তার মনে বিন্দু মাত্র সন্দেহ বা সংশয় ছিল না। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, চাচাতো ভাই ওয়ারাকার কাছে গমন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রসুল আল্লাহর নবুয়াত লাভের পূর্ব থেকেই খাদিজা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন তার স্বামী হবেন একজন নবী। তাই জিব্রাইলের আগমনের পর তিনি ক্ষণিকের জন্য মনে কোনো ধরনের ইতস্তত ভাব প্রদর্শন করেননি। নবুয়াত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি আল্লাহ নবীকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্যও তিনি আল্লাহ নবীর প্রতি কোনো ব্যাপারে বিরক্ত হয়েছেন কিংবা আল্লাহ নবী তার প্রতি কোনো ব্যাপারে বিরক্ত হয়েছেন এ ধরনের একটি ঘটনারও উল্লেখ পাওয়া যায় না। যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের ব্যাপারে এরকম কিছু ঘটনার উল্লেখ রয়েছে ইতিহাসের গ্রন্থগুলোতে। সেই হিসেবে স্ত্রীগণের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনন্যা।
ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সতী সাধ্বী পূতপবিত্র। জাহেলি যুগেও কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেনি, যেজন্য মক্কার মানুষ তাকে তাহিরা নামে অভিহিত করত। তিনি পৌত্তলিক আরবে জন্ম নিলেও ইসলাম আবির্ভাবের আগে থেকেই মূর্তি পূজাকে অপছন্দ করতেন। বিবাহের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি ঘটনায় তাকে বলেছিলেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, লাত উজ্জার কথা বাদ দিন, তাদের প্রসঙ্গই উত্থাপন করার প্রয়োজন নেই।